চলে এলাম নেক্সট পার্ট নিয়ে। চা খেলাম, খেয়ে চলে এলাম একটুখানি নিচে। দেখছিলাম এখানে স্টেজ হচ্ছে, কারণ পরের দিনে রাতে সঙ্গীতের জন্য। খানিকক্ষণ ওখানে কাটিয়ে চলে এলাম একটুখানি আমরা ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়েছি। রেডি হয়ে যাচ্ছি আমরা আবারও চা খেতে। চা খেয়ে যাবো সাইবদের বাড়িতেই, রাতে তত্ত্ব সাজানোর ব্যাপার আছে। খেয়ে নি তাহলে 1 2 3 4 ঠান্ডায় চা খা, শরীর গরম হবে। সবাই মুড়ি সুড়ি দিয়ে এসেছি চা খেতে। আমরা 5টা চা খাবো, 5টা একটা করে। 5 জন আছি। এটা দেখে মনে হচ্ছে টোস্ট বিস্কুট, কিন্তু টোস্ট বিস্কুট নয়, কেক। 5 জনের কারণ হচ্ছে আমরা 3 জন, তার সঙ্গে আছে আমাদের ফটোগ্রাফার দাদারা। চিয়ার্স চিয়ার্স। চাটা খেয়ে চলে এলাম আবার সাইবদের বাড়িতে। সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছি বাড়িটাকে। আর এই যে তত্ত্ব সাজানো প্রায় শুরুই হয়ে গেছে, আমরা একটু লেটে এসে পড়েছি। সবাই মিলে কাজে হাত লাগালে কিন্তু অনেকটা তাড়াতাড়ি সব কাজ মিটে যায়। আর আমাদের সঙ্গে কে কাজে হাত লাগিয়েছে দেখেছো? এই যে বর কিন্তু নিজেই কাজে হাত লাগিয়েছে। যাই হোক, নিজের বিয়ে তো কাজে হাত লাগাতেই হবে। সমস্ত কাজে হাত লাগিয়েছে আমাদের বড়মশাই। আর ভেবো না যে সব তত্ত্ব সাজানো হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে আবারও হাফটা বাকি আছে, সেগুলো করবো। সবসময় যখনই ব্লগ করবি চুলটা ঠিক আছে, আমাকে যাওয়ার সময় ভাতটা শেষ হয়ে গেল, বর এত খেয়ে নিয়েছে আর আমার ভাত নেই, যা আছে বেশ মজা করতে করতে খাওয়া দাওয়া সারলাম। পড়ে গেল ভাত, ডাল, তার সঙ্গে আছে সবজি, আর ছিল চিকেন, আর লাস্টে চাটনি ছিল। খাওয়া দাওয়াটা বেশ সুন্দর ছিল, বেশ টেস্টি ছিল। তারপরে চলে এলাম আমাদের আসল কাজটা করতে। এই যে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আমাদের সব তত্ত্ব। আর ওদিকে চলছে মেহেন্দির জন্য সেটা। মেহেন্দিগুলোকে কিন্তু সুন্দর সুন্দর জামা পরাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ওই যে। আর মেহেন্দির জন্য একটা বক্সও বানাচ্ছে, বক্সে মেহেন্দিগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখবে। এই তো নিশ্চয় জানাও, কিন্তু কম কাজের নয়। সকালবেলা এসে দেখছি একদম সুন্দরভাবে সেট আপ রেডি করছে মেহেন্দির জন্য। সুন্দর ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য এই সুন্দর ফ্লেক্সটাকে আঠা দিয়ে মারছে। আর ব্যাকগ্রাউন্ড ওদিকে রেডি হয়ে গেছে, নিচে চলে এসেছে সমস্ত জিনিসপত্র রাতে সঙ্গীতের জন্য ফুল টুল দিয়ে সাজানো চলছে। তারপরে কিনলাম ব্রেকফাস্ট, লুচি, ফুলকপি আলুর তরকারি, ছোলার ডাল, আর সাথে ছিল আলুর দম। মেহেন্দির জন্য তো রেডি হব, তার আগে আমরা 3 জন চলে গেলাম দোকানে। কারণ সঙ্গীতে সবাই পড়ছে ব্ল্যাক, তাই জন্য মিস্টার জানা দাদা বললো ব্ল্যাক পাঞ্জাবি কিনি চল। আর আমি ভাগ্যবশত ব্ল্যাক শাড়ি নিয়ে গিয়েছিলাম, আর সেই জন্য আমার কিছু কিনতে হয়নি। গলার অবস্থা বেশ খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগে একটুখানি গলা ধরে গেছে। যাই হোক, এটাই একটুখানি মেনে নাও। তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে চললাম সোজা সাইবদের বাড়িতে। আর এইখানে হচ্ছে সঙ্গীতের জন্য সুন্দর স্টেজটা সাজানো হচ্ছে। এদিকে ফটোশুট চালু হয়ে গেছে, সব বোনেরা মিলে একসঙ্গে সবাই ফটোশুট করছে। শুধু বোনদের সঙ্গে ফটোশুট করলে চলবে না, আমরাও কিন্তু লাইনে আছি। সবাই বলেছিল মুর্শিদাবাদ যাচ্ছিস প্রচুর ঠান্ডা, কিন্তু আমার মতে বজবজে বেশি ঠান্ডা, মুর্শিদাবাদে একদমই নয়। বজবজে এসে আমার ঠান্ডা লেগে গেছে, ওখানে কিছুই হয়নি। যাই হোক, এখানে মেহেন্দি সেট আপগুলো দেখো কি সুন্দরভাবে মেহেন্দিগুলোকে সাজিয়েছে। আর এখানে ব্যাকগ্রাউন্ডও বেশ সুন্দরভাবে সাজিয়েছে। আর এবারে মেহেন্দির সেট আপ তো একেবারে রেডি। এরা সবাই এত আনন্দ করতে ভালোবাসে, দেখেছে কি ভালো লাগছে। আর ওদিকে পুরো একদম লাইট দিয়ে সাজানো হয়ে গেছে। কমপ্লিটটা রাতে ভালোভাবে দেখাবো। এবার মেহেন্দির পালা, বোন দাদার হাতে মেহেন্দি করে দিচ্ছে। তারপর সবাই একে একে মেহেন্দি করছে। আর হাতে সবাই মিলে আমরা লেখা হচ্ছে #সবা কি সাথী। সবা মানে হচ্ছে SA মানে সাইফের SA, আর WA হচ্ছে ওয়াসিমা WA। যা ভিতরে আমি কিন্তু একেবারেই নাচতে পারি না, আমাকে ঠেলে ঠুলে পাঠিয়েছে, সেই জন্য আমি চুপচাপ হাত ফাত নাড়ছি, ব্যাস এইটুকুই।
মেহেন্দির সকালটা দারুণ সুন্দরভাবে কাটলো, সবাই খুব আনন্দ করে মজা করে নাচা গানা করলাম আমরা। তারপরে খেয়ে নিলাম ভাত ডাল, সাথে ছিল এঁচোড়, ঝাল আর চাটনি। সন্ধেবেলা এই সুন্দর লাইটিং দেখে চলে গেলাম ফ্রেশ হতে, রেডি হয়ে আবার ফিরছি। নেক্সট ব্লগে আবার দেখাবো, ততক্ষণের জন্য টাটা।